হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আমি আমার নতুন চারা গাছগুলোকে আমার বাগানে আনলাম। আশা করছি তোমরা আমার এই সবুজ যাত্রার অংশ হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। এই জায়গাটা হয়তো তোমরা অনেকেই জানো, যারা আমার ভিডিও দেখো, আবার অনেকে জানো না। এটা হচ্ছে আমাদের এখানকার একটা হাট, ব্যানার্জি হাট। এটা সপ্তাহে 2 দিন বসে। এখানে সমস্ত কিছু পাওয়া যায়, তার সঙ্গে কিন্তু গাছও পাওয়া যায়। আমি আমার বাগানের সমস্ত গাছ কিন্তু এখান থেকেই কিনি। চারিদিকের এত গাছ দেখে আমার কিন্তু মাথা কাজ করে না। আমি বুঝতেই পারি না কোনটা ছেড়ে কোনটা নেবো। সত্যি আমি কিন্তু এখানে গেলে ভ্যাবাচাকা খেয়ে যাই। তাই রিন্টু আমাকে বলে যে ধীরে সুস্থে বুঝে শুনে গাছ কেনো। আর দেখো এই গাছগুলো কত সুন্দর। আমার তো মনে হচ্ছে আমি সবগুলো নিয়েই বাড়ি চলে যাই। আমাদের ছাদে যদি তেমন ব্যবস্থা থাকতো তাহলে তো মনে হয় আমি পুরো ছাদটাকে গাছেই ভর্তি করে ফেলতাম। যেহেতু আমাদের ছাদের সেট আছে, তাই যেটুকু রোদ পাওয়া যায় আমি সেটুকু জায়গাতেই গাছ লাগিয়ে ভর্তি করে দিই। আর দেখো এই ছোটো চারা গাছগুলো এত সুন্দর, এত প্রাণবন্ত, দেখে আমার যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। তোমরাও কি আমার মতো গাছ ভালোবাসো? গাছ ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে। গাছ এবং গাছের খাবার সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। চলো এবার বাড়ি যাওয়া যাক। আজকে আমি খুব খুশি। আজকে আমাকে একজন অনেক অনেক গাছ কিনে দিয়েছে, অনেক গাছ। কি খুশি আমি। আমার হাতে তো এতগুলো গাছ আছে, প্রায় 50টার বেশি গাছ। তো চলো ঘরে চলো, আগে গিয়ে ওগুলো লাগাই। দেখো হাতে দেখো না, এক ব্যাগ। এখানে দেখো না কত গাছ। এই হচ্ছে আমার গাছ। তো দেখতে পাচ্ছ এখানে প্রায় 20খানা কসমস আছে। তো একটা টবে আমি 3টে করে লাগাবো। এখানে হচ্ছে গাঁদা, একটা হচ্ছে রাজগাঁদা যেগুলো এত বড় বড় ফোটে, আর এটা হচ্ছে নর্মাল গাঁদা। তো দুটো দুটো করে কালার আছে। এদিকে আছে রক্ত গাঁদা, ওখানে প্রায় 10 পিস আছে। এটা হচ্ছে স্টক, এটা হচ্ছে প্যান্সি, আর এটা হচ্ছে পিটুনিয়া। এটা চন্দ্রমল্লিকা, দুরকম চন্দ্রমল্লিকা, মানে সবকটা আলাদা কালার। এটা হবে একটু ছোট ছোট গাছ, অনেক ঝাঁকড়া। এটা হবে গাছটা বড়, ছোট ছোট ফুল। তো এই হচ্ছে আমার গাছের সম্ভার। তো এখনো কতগুলো গাছ কেনা বাকি আছে গাইস, তো সেগুলো পরে আনবো। এটা আমার নিজের ডাল কেটে লাগানো। এটা কত সুন্দর ঝাঁকড়া করেছি দেখো আমি। এটা আমার প্রায় 1 বছরের পুরনো গাছ, প্রচুর ফুল হয়েছে গাছটায়। এটা ডাল কেটে বসানো। আর এটা তো কিনে, এটাকে এখনো কাটা ছাড়া হবে বলে এটা লম্বা ধার করে বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে সাদাটা, এটাও আমার ডাল কেটে বসানো। তো এই গাছের ফুল চলে এসেছে। এই গাছটা আর একটু বড় হোক, তারপর এটাকে কাটবো। এটা তো খুব সুন্দর কালার, জানি না এটা কেন এখন এরকম পিঙ্ক হয়ে যাচ্ছে। এটা হলুদ কালার হয়, মানে যত সূর্যের তাপ পাবে তত কালারটা চেঞ্জ হয়। তো মোটামুটি এই কটা ফুল, এখনও অনেকগুলো ফুল কেনা বাকি আছে। এই হচ্ছে গাছের সমস্ত টপ, পুরাতন টপ। এখান থেকে গাছগুলোকে বার করব, করে মাটির সঙ্গে সার মিশিয়ে মাটিটাকে বানাবো, যেটা বলে মিডিয়া বানানো, সেটাকে বানিয়ে গাছগুলোকে আবার রিপোর্ট করব, মানে পটিং করব। আর রিপোর্ট করতে আমার অনেকগুলো গাছ বাকি, যেগুলো আমি রিপোর্ট করতে হবে। যেমন হচ্ছে এই রাবার প্ল্যান্টার, এর অবস্থাটা খুব শোচনীয়। মানে এটাকে হনুমান ভাঙার পর থেকে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এটাকে রিপোর্ট করতেই হবে। আর এদিকে হচ্ছে এই গাছটা, এর অনেকগুলো গাছ বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ, প্রচুর চারা গাছ। তো এটাকে রিপোর্ট করতেই হবে, নাহলে খুব অসুবিধা হয়ে যায় ছোট্ট একটা এতে। এগুলোকে রিপোর্ট করবো, কারণ এগুলো অনেক চারা বেরিয়ে গেছে। প্লাস হচ্ছে এই গাছটা, এটাকেও রিপোর্ট করতে হবে। এটাকেও ভাবছি আজকালের মধ্যে রিপোর্ট করে নেবো। আর হচ্ছে স্নেক প্ল্যান্ট, এই গাছটা মানে একদম তুমি যদি কিছুই না করো, মানে তবুও এ তোমাকে মানে কখনো নিরাশ করবে না, এত ভালো এই গাছটা। তো এটাকে রিপোর্ট করতে হবে, অনেকগুলো চারা গাছ বেরিয়ে গেছে। তো চলো, আর এটাকে একটুখানি ঠিকঠাক করতে হবে, এর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো চলো গাছগুলোকে আগে ঠিকঠাক করে নিই। আজকের টার্গেট হচ্ছে এই গাছটা, এই গাঁদা ফুলের গাছগুলো, কসমস আর ওই গাঁদা ফুলের গাছগুলোকে মানে একদম ওটাকে মানে গাছ লাগাতেই হবে, মানে পটে লাগাতেই হবে, যেহেতু এদের গোড়ায় কোনো মাটি নেই। আর এই যে পিটুনিয়া, স্টক, প্যান্সি, এইগুলোকে লাগালে ভালো, নয়তো এগুলো আজকালের মধ্যে লাগাতে হবে। আর কাল যেহেতু সময় একদম থাকবে না, তাই ভাবছি এই 3টাকে লাগানোর পর এগুলোকে লাগাবো। আর এটাকে তো আমি লাগাবো 2-3 দিন পরে, এটাকে আমি লাগাবো, রিপোর্ট করবো, যেহেতু অলরেডি এটা গাছ লাগানো আছে। তো এটা 2-3 দিন পরে এটাকে লাগাবো। এখানে আছে আমার এই 8 ইঞ্চি টপের 7 টপ মাটি। তো এখানে আমি প্রায় 3 টপ এই ভার্মি কম্পোস্ট নিয়ে নেবো। তার সঙ্গে মেশাবো হচ্ছে এখানে নিম খোল, ওখানে আছে শিংকুচি, আর একটুখানি আছে সাফ, ওটা মেশাবো। আর এটা হচ্ছে একটা ফাঙ্গাস মারার জন্য, তো এটা একটু মেশাবো, নামটা ভুলে গেছি এই মুহূর্তে।
চলো মাটিটা বানিয়ে নিই। বিকেল 4টে থেকে আমি সেই ছাদে উঠেছি, সবেমাত্র এখন গাঁদাগুলো বসানো হয়েছে, এখনও অনেক গাছ বাকি আছে, জানি না কতটুকু করতে পারবো। তো আমার তো গাছ লাগাতে ভীষণ ভালো লাগে, কিন্তু বেশি রাত হলে তখন তো আর গাছগুলো লাগানো যাবে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করে ফেলার চেষ্টা করছি। তোমরা হয়তো অনেকেই জানো গাছ হচ্ছে থেরাপির মতো, গাছ লাগালে কিন্তু মন খুব ভালো থাকে, এটা আমি নিজেকে থেকে অনেক অনেক বুঝেছি। আমার যখনই মন খারাপ হয় আমি ছাদে চলে আসি আর দেখি গাছগুলো কতটা বড় হয়েছে, সেগুলো দেখলে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। এই ছোট্ট চারা গাছগুলো লাগাচ্ছি, এটা কতটা বড় হবে, ওকে আমি সার দেবো, জল দেবো, ও বড় হবে, ফুল ফুটবে, এটা দেখার যে কতটা আনন্দ, মানে যারা গাছ লাগায় তারাই জানে। তখন মনে হয় সমস্ত কষ্টটা সার্থক। যখন কেউ বলে যে বাহ তোদের ছাদে তো কত সুন্দর ফুল ফুটেছে, তখন যে কী যে ভালো লাগে এটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আগের বছরে আমি প্রচুর ফুলের গাছ লাগিয়েছিলাম, তারই কিছু পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যখন ছাদে উঠে কেউ বলতো যে কী সুন্দর লাগছে গাছগুলো, তখন যে কী যে ভালো লাগতো, মানে মনটা আনন্দে ভরে যেত। তাই এই বছর আরও বেশি করে গাছ নিয়েছি, মানে আরও বেশি ভ্যারাইটি। তো এটা হচ্ছে প্যানজি, একদম ছোটো ছোটো পুচকি পুচকি চারা। তো এটা একসঙ্গে 3টে বসাবো। তো চলো, আমার গাছগুলো লাগানো মোটামুটি কমপ্লিট, এখনও অনেকগুলো বাকি। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। এখনও কাজ চলছে। আর দেখো এখানে মোটামুটি গাঁদাগুলো সব কমপ্লিট, আর এখানে পিটুনিয়া, ওখানে প্যান্সি একটা লাগিয়েছি, যেটা হচ্ছে প্যান্সি। আজকে আমার এই ভ্লগে তোমরা আমার সঙ্গে ছিলে, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর একটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে তোমাদের আরও দেখাবো গাছগুলো আমার কতটা বড় হলো, কেমন হলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাঁ, তোমাদের কিন্তু আমি আপডেট অবশ্যই দেবো।